প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন কিন্তু আমের সিজন, তাই আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমের মোরব্বা। কিভাবে আমের মোরব্বা তৈরি করতে হয়, চলেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দেব। প্রথমে আমি 60টি আম নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপরে চোচা ফেলে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমি আমগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। কেটে বা চোচা ফেলে আপনি যদি পানিতে সাথে সাথে ভিজিয়ে না রাখেন তাহলে আমের কালারটা কালো হয়ে যেতে পারে। এই আমগুলো আমি 4 ধোয়া দিয়েছি। একটি আমের ফালি আমি কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে কেচে নেব। আপনি যত বেশি এভাবে কেচে নেবেন ততই কিন্তু ভালো, তাহলে এর ভিতরে মিষ্টিটা ঢুকবে। তাই আমি এই আমটি যথেষ্ট পরিমাপের কেচে নিয়েছি। এখন আমি অপর পাশেও কেচে কেচে নিচ্ছি। আমটি আটিয়ালা হলেই বেশি ভালো হয়। আমি এই কাঁটা চামচ দিয়ে চারপাশে কেচে কেচে নিয়েছি। আমার কেচে নেওয়া হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো আম কেচে নিয়ে নেব। আমার সবগুলো আম এভাবেই কেচে নেওয়া হয়ে গিয়েছে। আমার আমগুলো কিন্তু কাঁচা ছিল, আপনারা চেষ্টা করবেন কাঁচা আম নেওয়ারই। এখন আমি আবারও এই আমগুলো 2-3 ধোয়া দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে আমগুলো চিপে চিপে নিয়ে নেব। আমার সবগুলো আম চিপে নিয়ে নেওয়া হয়েছে। এখন আমি একটি বলের ভিতরে পরিষ্কার পানি নিয়েছি, নিয়ে পান খাওয়ার যে চুন, সেই চুন আমি 1 চামচ এই পানির ভিতর দিয়ে নেড়ে দিলাম। দিয়ে সবগুলো আম আমি এই পানির ভিতরে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা ইচ্ছা করলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারেন অথবা লবণও ব্যবহার করতে পারেন। আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম। এসে আবারও আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো আম চিপিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। আমগুলো আমি 2 থেকে 3 বার আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চুন ব্যবহার করার কারণ, চুন ব্যবহার করলে আমের ভিতরের টকটা বের হয়ে যাবে এবং আমটা তৈরি করার পরে একটা শক্ত ভাব চলে আসবে। তাই আমি চুন ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারেন। মোরব্বা তৈরির জন্য আমি প্রথমে 2 গ্লাস চিনি নিয়ে নিলাম, তারপরে 1 গ্লাস পানি নিয়ে নিলাম, তারপরে চলা এবং দারচিনি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। তারপরে সবগুলো আম দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। এখন বলক আসার অপেক্ষা। আমি সবগুলো আম উল্টিয়ে নিলাম, 2টি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। আমার মোরব্বাতে বলক এসে গেছে। আপনারা চেষ্টা করবেন যতটুক আম ব্যবহার করবেন ততটুকুই চিনি ব্যবহার করবেন। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। আমি সবগুলো এপিট ওপিট করে উল্টিয়ে নিয়ে নিচ্ছি, কারণ সবগুলো আমের ভিতরে যাতে মিষ্টি ঢোকে, তার জন্য আমি সবগুলো আম এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। আমি এখন একটি আম আপনাদের উঠিয়ে দেখিয়ে দেব আমার মোরব্বাটা কত সুন্দর এবং সফট হয়েছে। মোরব্বাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার এই মোরব্বাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। যখন আপনি দেখবেন জেলির মতো হয়ে এসেছে, তখনই ভাববেন আপনার মোরব্বা রেডি। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। কিছুক্ষণেই মোরব্বাটা আমি ঠান্ডা করে নিয়েছি, তারপরে আমি একটি বলটের মধ্যে ছপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক জেলির মতো কিন্তু হয়েছে।
দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আপনাদের যদি আমার এই কাঁচা আমের মোরব্বা রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের যদি আমার এই কাঁচা আমের মোরব্বা রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।